নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সবাই ভালো আছেন কিনা আমি জানি না, তবে আমি আজকে একদমই ভালো নেই। কালকে আপনাদের বলছিলাম না একটু একটু ঠান্ডা লেগে গেছে। আজকে সকালের দিকে একবার জ্বর এসেছিল জানেন। তো যাই হোক, আজকে সকালটা শুরু হলো এক কাপ চা হাতে নিয়ে, প্রতিদিনের মতোই। আর তারপর আজকে সারা দিনটা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। শরীর মন এই দুটোই তো একটা অন্যটার সাথে সম্পর্কিত। তো একটা খারাপ থাকলে অন্যটা কোনোদিনও ভালো থাকে না। যেহেতু শরীর খারাপ, মনটাও আজকে সেইভাবে ভালো নেই, সেই কারণেই। তো চলুন আজকের দিনটা শুরু করলাম। ও আজকে একটু মাছ ধরেছিল, এই ছোটো ছোটো মাছ 4টে পড়েছে। যদিও এই ছোটো মাছ আমি খাই না, ওর একার হয়ে যাবে। বাবা মা তো জানেন আপনারা, কোনোদিনও মাছ মাংস এই সমস্ত খায় না, সম্পূর্ণ তারা নিরামিষ খাবার দাবার খায়। তো চলুন, ও যে কটা মাছ ধরেছে ওর জন্য যথেষ্ট। আমি আবার মুড়ি দিচ্ছিলাম এই মাছগুলোকে খাওয়ার জন্য। জানেন, আমি কয়েক বছর আগে পর্যন্ত দেখেছি আমাদের গড়পুকুরে যখন মাছ ধরা হতো, তখন মানে সবেতেই মাছ মাছ গন্ধ হতো। আমার মাছ কোনোদিনই সেইভাবে ভালো লাগতো না, তবে শোল মাছ, তারপর যেগুলো জিওল মাছ আর কি, ল্যাঠা, মাগুর মাছ, এগুলো বড় বড় হাঁড়িতে করে 1 মাস 2 মাস পর্যন্ত থাকতে আমি দেখেছি। তখন আমি অবশ্য অনেকটাই ছোটো ছিলাম। তারপর বাবা বলতো যে তখন প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত, মানে হাতে করে ধরে ফেলা যেত, এরকম পাওয়া যেত। আর তখন দাদুর খুব শখ ছিল মাছ চাষ করার। দাদু বাঁধ পাশও করেছে। দাদু গল্প বলতো যে মুর্শিদাবাদের রাজাদের মতো দাদু মাছের নাকে নোলক লাগিয়ে রাখতো। তো সেই সমস্ত গল্প দাদুর মুখে শুনেছি। দাদু প্রচুর ভালোবাসতো মাছ ধরতে। যখন প্রচুর বর্ষা হতো, প্রচুর বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলায় দাদু আর দাদুর যে সমস্ত পাশাপাশি ভাই দাদারা ছিল, তারা সবাই মিলে ওই জাল টাল নিয়ে চলে যেত রাত্রিতে মাছ ধরতে। দাদু বলতো মাছ খেতে পারতাম না, কিন্তু ওই যে ধরার একটা নেশা, এটাতেই সারা রাত ঘুম হতো না। তো সেই কারণেই চলে যেত দাদুরা। তো আজকে এই কথাগুলো মনে পড়ে গেল আবারও। চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। দুপুরবেলায় আজকে আছে টুকিটাকি তরকারি, চাটনি ছিল, আর ছিল আলু মাখা, কুমড়ো ডাঁটা চচ্চড়ি, আর মাছের সর্ষে বাটনা, বাঁধাকপির তরকারি, সামান্য চাটনি, এগুলোই ছিল আজকে। আর সন্ধেবেলার দিকে আমি আজকে গজা বানালাম। আপনাদের দুদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মা আর এনাক্ষিদি দুজন মিলে গজা বানিয়েছে। তো আমি সেদিন জানতাম না গজা বানাতে, সেদিন পুরো বসে বসে দেখেছিলাম গজা বানানোটা। আর তারপর আজকে আমি নিজে একটু চেষ্টা করেছি, হলো জানেন, সুন্দর হয়েছে। আপনাদের একটু বলে দিই কীভাবে বানাতে হবে, যদি আপনারা চান তো বানিয়ে নিতে পারেন। এখানে 500 গ্রামের মতো ময়দা আছে, 500 গ্রাম ময়দা, আর খাবার সোডা 2 চামচের মতো নিয়েছি। ছোটো যেই চামচগুলো হয় না, সেগুলো 2 চামচের মতো নিলেই হবে। আর 1 চিমটে নুন। বেশ প্রচুর পরিমাণে ময়ন দিতে হয়, মানে সাদা তেল দিয়ে মাখতে হয়। আর তারপর একটু মেখে নিলেই তৈরি হয়ে যায় এই সুন্দর গজাগুলো। ভীষণ ইজি একটা জিনিস, আর খুব সহজেই এটা তৈরি হয়ে গেল। মাঝখানে আমি এগুলো বানাচ্ছিলাম, ও দেখলাম একটু সিঙ্গাড়া আর জিলিপি এনেছে, তো এগুলো দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো, তারপর আবার বানাবো। চলুন এখন একটু মুড়ি খেয়ে নিই, তারপর আবার ওই দিকে যাব। সমস্তটাই রেডি হয়ে গেছে, একদম কেটে কেটে রেখে দিয়েছি। এক ব্যাচ হয়েও গেছে, আর খানিকটা বাকি আছে। ওটা করলেই সুন্দর গজা তৈরি হয়ে যাবে। আমার না ভীষণ আনন্দ হচ্ছে, আজকে প্রথমবারের জন্য করতে পারলাম। ভালো লাগছিল না আসলে, সকাল থেকেই শুধুমাত্র শুয়েছিলাম, কোনো কিছুই করলাম না আজকে সারাদিনে। অন্যদিন পড়ি বা কোনো কিছু থাকলে কাজকর্ম করি, তো আজকে সারাদিন বাড়িতেই আছি, এবার একঘেয়েমি শুয়ে থাকতে না ইচ্ছেই করছে না। তো সেই জন্য এখন একটু বানালাম, ভালো লাগছে, এখন অনেক খুশি আমি। জীবনে প্রথমবার এরকম গজা বানালাম। আমার যে কী আফসোসটা হচ্ছে না, যদি আমি বাড়িতে এই সমস্ত জিনিসগুলো আগে বানাতে পারতাম, তাহলে কী যে ভালো হতো বলে বোঝাতে পারবো না। কারণ আমার বাবা, মেজো কাকু সবাই ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে। ভীষণ ভালো হতো যদি আগে পারতাম বানাতে। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন। আজকের এই পুচকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। বাই।